ডাল। इसको अरहर बोलते हैं। হ্যাঁ কি মাম্মা তুমি ডাল? এই তো এই যে ডাল দেবে। ये शिकड़े बहन बड़ा दादी दिला ওই যে ভাত। তুমি ডালের ভীষণ ঝাল শোনা, तिखट है झाल। झाल के लिए बड़ो हो जाओ। देखो क्या बोले, तिखट खाने से बड़ा हो जाओ। बड़ा होता है खाने। सुना, राइट हैंड दो, राइट हैंड। हाँ थोड़ा सा बस 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 बस। এতক্ষণে নিশ্চয়ই বন্ধুরা তোমরা জেনে গেছো যে আজকে কি। হ্যাঁ, আজকে হচ্ছে 14ই এপ্রিল। আজকে আম্বেদকর জয়ন্তী, আর তার সাথে সাথে আমাদের পুরো বিশ্ব বাংলায় আজ আমাদের পহেলা বৈশাখ। হ্যাঁ, সালটা হচ্ছে 1431। তো আমাদের শুভ পয়লা বৈশাখ, আমাদের শুভ নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো সবাই নিশ্চয়ই আজকের দিনটা একটুখানি অন্যরকম ভাবে সুন্দরভাবে কাটাচ্ছ। আজকে তো খুব মজা করছো না? হ্যাঁ, আমিও কিন্তু সেই রকমটা চলে গেছিলাম আম্বেদকর জয়ন্তীতে। যেহেতু এখানে পয়লা বৈশাখ নেই, হ্যাঁ ওদেরটা হয়ে গেছে, কারণ ওদের মহারাষ্ট্রের ক্যালেন্ডারটা একটু আলাদা আর আমাদের ক্যালেন্ডারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সেই মতো আমি তো বাঙালি, যতই মহারাষ্ট্রে থাকি না কেন, বাঙালির বাঙালিয়ানা তো একদমই যাবে না, না? তো আমিও কিন্তু আম্বেদকর জয়ন্তীর সাথে সাথে আমিও কিন্তু শুভ নববর্ষের যেই পালন সেটা করতে বেরিয়ে পড়েছি আমরা 3 জন মিলে। তো দেখো এই যে হচ্ছে আমরা রেডি হয়ে ফুল ফ্যামিলি এখন বেরিয়ে যাচ্ছি। মামামকে পয়লা বৈশাখে নতুন একটা সিম্পল টি শার্ট এবং প্যান্ট পরিয়ে দিয়েছি, আর আমি পয়লা বৈশাখের জন্য একদম হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের চয়েস করেছি। তো যেহেতু আজকে আম্বেদকর জয়ন্তী, এখানেও কিন্তু সবাই হোয়াইটই পরে আছে সবাই। তো সেই জন্য ভাবলাম আমিও তবে অন্য কিছু কেন, আমিও তবে হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশনটা ঠিক একটা খারাপ না, ভালোই যাচ্ছে। তো এই যে আমরা কিন্তু এখানটায় ঢুকে গেছে, আর প্রথমেই এত সুন্দর করে সাজিয়েছে না জায়গাটা, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে, দারুণ লাগছে। এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে, প্লিজ কেউ পুরো ভিডিওটা না দেখে চলে যেও না, তবে কিন্তু অনেক কিছু মিস করবে। তো দেখো এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর যা প্রচন্ড গরম পড়েছে, আমাদের তো হাল খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও এতটা আনন্দ হচ্ছিল না। মানে পয়লা বৈশাখ তো সেভাবে কোনো বছর সেই বিয়ের আগে একটু পালন করেছিলাম, সকাল সকাল নতুন জামা কাপড় পরা, একটু ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, বাড়িতে সবাই মিলে আড্ডা দেওয়া, একটা অন্যরকমই ছিল। কিন্তু যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই মহারাষ্ট্রে আছি, তো সেভাবে কিছুই পালন করা হয় না। তবে এখন একটুখানি মানে মামামও হয়েছে, ওকেও তো আমার বোঝাতে হবে যে পয়লা বৈশাখটা আসলে কি, এসব যেসব মানে আমাদের বাঙালি যেসব কালচার আছে, যেহেতু এখানে হয় না, কিন্তু আমরা যদি ওকে না জানাই, না বোঝাই, না শেখাই, তবে তো ও কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্যই কিন্তু আমার এই সব প্রোগ্রামগুলো করা হয়, বেসিক্যালি আমার মামামের জন্য। যেহেতু ও তো চোখে এগুলো দেখতে পাচ্ছে না, যে বাংলায় মানে কলকাতায় থাকলে হয়তো বা সবার সাথে মিলেমিশে আনন্দ করতে পারতো, সবকিছু বুঝতে পারতো, কিন্তু সেটা যখন নেই, তবে আমার দায়িত্ব কিন্তু আমার মেয়েকে মানে বাঙালিদের সবকিছু জানানো, বোঝানো। তো সেটা থেকে আমি কেন আমার মেয়েকে বঞ্চিত করব বলো? সেই জন্য কিন্তু আমরা 3 জন মিলে চলে এসেছি। তো এখানে দেখো, এখানে হচ্ছে সুজির রাওয়া, মানে এখানে রাওয়া বলে সুজিকে, রাওয়ার শিরা খেতে দিয়েছে। তো সেটা খাওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছি ওই যে আমার কিছু মানে ফ্রেন্ড সার্কেল আছে, তো সেখানে এসেছি তাদের বাড়িতে। এখানেও হচ্ছে অনুষ্ঠান হবে, তো সেই সব খুব নাচানাচি হবে, অনেক 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 মস্তি হতে চলেছে। কিন্তু এখানে মাম্মাম না একটা অসুবিধা হয়ে গেছে, মাম্মাম হঠাৎ করে বমি করে ফেলেছে, কারণ এই রৌদ্রের মধ্যে এসছে, তারপর আবার ওই যে সুজির রাওয়া খেয়েছে, ওর না ঠিক হজম করতে পারেনি, মানে অ্যাসিডিটি হয়ে গেছে। তো সেই জন্য একটু শরীরটা খারাপ, তো এখন ভালো আছে। আর এই বাড়িতে এত সুন্দর একটা ডালিম গাছ, এত ভালো লাগছিল না, প্রচুর পরিমাণে ডালিম হয়ে আছে, দেখো তোমরা, আমার তো দারুণ লাগছিল। আমি মানে সত্যি কথা বলতে এইরকম বাড়ি
বাড়ির ওপরে এরকম ডালিম আমি এখনো দেখিনি। তো আমার দেখে খুব ভাল লাগছিল, তো সেই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর এখন আমরা বেরিয়ে যাব ওখানে যেখানে ডান্স হচ্ছে, ডিজে নিয়ে আম্বেদকর জয়ন্তী উপলক্ষে যেই অনুষ্ঠানটা হচ্ছে সেখানে আমরা যাব। তো চলো তোমরাও আমাদের সাথে সাথে চলো।
বাড়িতে তো চলে এসেছি, জানো একটা দুঃখের খবর কি, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এসেছি, মামামও ঘুমিয়ে গেছে আর আমাদের ঘরের অবস্থাটা দেখো, ওপর থেকে এত জোরে হাওয়া এসছে এই টিনটা উড়িয়ে নিয়ে চলে গেছে। আর ঘর মালিককে মানে এতবার বলছি ঘরটা ঠিক করতে, ঘরটা ঠিকও করছে না। আর এই মাসের মাইনেটা আমরা দেবো না, এই মাসের মাইনেটা দিয়ে আমরা এখানে টিনটা কিনে দিতে হবে, কারণ ঘরের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ। দেখো ফ্রিজের ওপরে টিভির ওপরে জল পড়ে পুরো একাকার, ঘরে থাকা যাচ্ছে না আজকে, এই পরিমাণে খারাপ অবস্থা। তো ঘরটাও মানে ঘর মালিক ঠিক করছে না, তো এই মাসের মাইনে দেওয়া পুরোপুরি বন্ধ। তো চলো এই দুঃখের সাথে সাথে আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি, দেখা হবে সুন্দর একটি ভিডিওর মাধ্যমে। আর তোমরা কিন্তু আজকের ভিডিওটি জানি অনেকটা ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার বর হচ্ছে আসার সময় জানো ওর টায়ারটা পাঞ্চার হয়ে গেছিলো বাইকের, তো সেটা ঠিক করতে গেছে আর ও ভিজে পুরো একাকার হয়ে এসছে, এখন আবার এগুলো ঠিক করতে হবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর আজকের দিনটা তোমরাও জানি অনেকটা এনজয় করেছো। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো।